হ্যালো বন্ধুরা, তোমরা একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর আজকে আমরা যাচ্ছি বাঁকুড়া এবং আজকে ফিরে যাব, একটা সেমিনার আছে, সেই উপলক্ষে কিন্তু আমরা বাঁকুড়া যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পিছনে, এই যে আমাদের গাড়ি রয়েছে, এই গাড়ি করে আমরা সব ইফতিকার স্যার সব যাচ্ছি বাঁকুড়া। আর বাঁকুড়াতে যেতে যেতে আমরা এই সকালবেলা, এখন প্রায় 10টা বাজে, সকালবেলা আমরা 7টার দিকে বাড়ি থেকে বেরোছিলাম। এখন আমরা আরামবাগ পার করে একটু দাঁড়িয়েছি, এরপরে আবার কোথাও একটু দাঁড়াবো, একটু টিফিন করে নেবো, করে নিয়ে আবার কি কি মানে কর্মসূচি আছে সমস্ত কিছু তোমাদের দেখাবো। আর কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, কি কি খাওয়া দাওয়া করছি, সবটাই তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা জুড়ে থাকবে বন্ধুরা। আমরা এখানে একটা রিসর্টে দাঁড়িয়েছি, রিসর্টটা ঘুরে দেখছি। রিসর্টটার নাম হলো বনশ্রী রিসর্ট। তোমরা জানো বাঁকুড়ার যে জঙ্গল, এই জঙ্গলের আশপাশে কিন্তু এই রিসর্ট গুলো আছে। তো দাঁড়াও, সেই রিসর্ট গুলোই আমরা ঘুরে দেখছি। আমি আছি, দাদা আছে, সব ঘুরে ঘুরে দেখছে। এটা হচ্ছে বনশ্রী রিসর্ট, অর্থাৎ বনলতা যে রিসর্টটা আছে সেই রিসর্টটা পার করেই এই বনশ্রী রিসর্ট। চলো এখানে কিছু ফটোশুট করবো, ফটোশুট করে তারপর আবার বন্ধুরা এই জায়গাটার ভিউটা জাস্ট দেখো বন্ধুরা, মানে অসাধারণ। জয়পুর জঙ্গলের মধ্য দিয়ে আমাদের 4 চাকা গাড়ি কিন্তু এগিয়ে চলেছে, আর আমরা তার মাঝখানে কিন্তু গান শুনতে শুনতে এনজয় করতে করতে চলেছি বনলতা রিসর্টের দিকে। সাদা এবং সবুজে ভরা প্রাকৃতিক দৃশ্য এবং গাছগুলো দেখেছো, জাস্ট অসাধারণ লাগে। তো আমরা চলে এসেছি বনলতা রিসর্টে, দেখো বাকিটা। বন্ধুরা আমরা এখন এই বনশ্রী রিসর্ট থেকে বনলতা রিসর্টে পৌঁছলাম। বনলতা রিসর্টের ভিতরে যাব, এই যে বনলতা রিসর্টের গেট, বনলতা রিসর্টের সামনে যাব এবং ভিতরে ঢুকে দেখবো কি কি দেখার জিনিস আছে। বাঁকুড়া জঙ্গল, এই জঙ্গলের মধ্যে কিন্তু এই রিসর্টটা। এখানে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, খাওয়ার ফ্যাসিলিটি, থাকা থেকে শুরু করে ঘোরা সমস্ত কিছুই তোমরা করতে পারবে। তাছাড়া এখানে আরো অনেক ফ্যাসিলিটি আছে, বার, মদের দোকান থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে খুব ভালোভাবে আছে। আরো অনেক কালচারাল ডান্স দেখতে পাবে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে রুম বুক করে খেতে পারবে, রেস্টুরেন্ট আছে, সমস্ত কিছুই আছে। এখানে পুকুর আছে, সেখানে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, সেগুলো তোমরা দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে পুকুর, সুন্দর করে ডেকোরেশন করা আছে পিছনে, ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে ডেকোরেশন করে পুকুর করে রেখেছে। এই সাইডে আরো সব জায়গা আছে, খাওয়ার জায়গা থেকে শুরু করে বার, মদের দোকান শুরু করে সবকিছু কিন্তু এখানে তোমরা একদম পেয়ে যাবে। আর এই যে পুকুর, এদিকে আরো সবকিছু যা কিছু আছে আমরা ঘুরে ঘুরে এক এক করে দেখবো। চলো। এই বনলতা রিসর্টের ভেতরের সৌন্দর্য দেখেছো, পার্কের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। যেহেতু এখনো বনলতা রিসর্ট কিন্তু তার সম্পূর্ণ কাজ সেরে উঠতে পারেনি। এই বনলতা রিসর্টের ভিতরে বিভিন্ন গাছের চারা, ফুড কোর্ট থেকে শুরু করে, মানে বনলতা রিসর্টের ফুড কোর্টের ভিতরে আমরা কিন্তু থালি খেয়েছিলাম। আর যেহেতু এটা জঙ্গল এরিয়া, এখানে কিন্তু তোমরা সমস্ত রান্নার আইটেমগুলো পাবে কিন্তু আদিবাসী স্টাইলে। সুতরাং এই থালিগুলো কিন্তু খেতে খুব সুন্দর। আমরা ইফতিকার স্যাররা দেখতে পাচ্ছ চলে যাচ্ছি সামনে, এবং সেখানে গিয়েই কিন্তু আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেছি। রেস্টুরেন্টে এবার আমরা অর্ডার দেবো, অর্ডার দিয়ে তারপরে কি কি অর্ডার দিচ্ছি, কি কি খাচ্ছি তোমাদের দেখাবো। ফুডের টেস্ট কেমন সব কিছু তোমাদের খুলে দেখাবো। এই যে বন্ধুরা মটন থালি দিয়ে দিয়েছে, এবার এটা খেয়ে দেখি, খেয়ে তারপর তোমাদের জানাবো কিরকম টেস্ট। চলো আগে প্রথমে খেয়ে নিই। মাত্র কমপ্লিট করলাম বন্ধুরা। খাবারের কোয়ান্টিটি ঠিকই আছে, কিন্তু কোয়ালিটি একদম খুব যে হাই ফাই সেটাও বলবো না, আবার একদম যে খারাপ সেটাও বলবো না, মাঝামাঝি মিডিয়াম, মোটামুটি ভালো লেগেছে। না যেরকম হয়েছে সেরকমই তো রিভিউ দিতে হবে। চলো আবার গাড়িতে যাবো, গিয়ে তারপর আবার কোথায় যাই সেটা দেখাবো। খাওয়া দাওয়ার পর গাড়িতে এসে দেখতে পাচ্ছ, গাড়িতে কিরকম কাঁচের, মানে ভিতর থেকে ক্যামেরা করছিলাম, কি সুন্দর ফোটাগুলো বোঝা যাচ্ছে। ক্যামেরাটা আমার মোবাইলের জাস্ট অসাধারণ এবং খুবই সুন্দর বলা যেতে পারে। এরকম গাড়ির ফোটা পড়ছে, আর আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে দিচ্ছি। গানের সাউন্ডটা দিলাম না, কারণ কপিরাইট পড়ে যেতে পারে। আর এরকম রাত্রের বেলা
বৃষ্টির মধ্যে ফিরছি, একটা অন্যরকম আমেজ লাগছিল বন্ধুরা। তার সাথে কুমার শানুর গান, সানু নিগমের সেই পুরোনো যুগের গানগুলো ছেড়ে আসছিলাম, একটা অসাধারণ মানে ভালো লাগা কাজ করছিল। তো তোমাদের যেটা বলবো আর কি, এই আমরা কিন্তু গিয়েছিলাম মেনলি RCM বলে একটি কোম্পানি, সেই কোম্পানির প্রমোশন করতে, সেই কোম্পানির কিছু প্রোডাক্ট সেলিং এর ব্যাপারে। আমাদের ওখানে টিম আছে, সেই টিমদের সাথে একটু মিটিং করতে, সেমিনার করতে আমরা গিয়েছিলাম। এবং আসার সময় দেখতে পাচ্ছ আমরা ইফতিকার স্যাররা খুব মজা করছি, খুব এনজয় করছি। তো এইগুলো আমাদের অ্যাক্টিভিটি ছিল, সেগুলো সব আমরা প্রাইভেসির জন্য দেখাতে পারিনি, কারণ সেখানে অনেক রকমের মানুষ থাকে, তো সেই জন্য আমরা সেগুলো সব ভিডিওতে দেখাতে পারিনি। আর আমরা এরকম ভিডিও ছেড়ে থাকি, তোমরা যারা যেখান থেকেই দেখছো অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটু আমাদেরকে একটু সাপোর্ট করো। আমরাও একটু বড় জায়গায় যেতে চাই, আশা করি যেতে পারবো। তোমাদের যদি সাপোর্ট এবং ভালোবাসা থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও আমার পেজ ইটস টেস্টি ট্যুর, এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেল ইমরান আব্বাস হোসেন ফলো করে নিতে ভুলো না। তো এইরকম করতে করতে আমরা প্রায় বাড়ি পৌঁছতে, আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 8টার দিকে, আমরা বাড়ি পৌঁছেছি ধরো 11টা বেজে গেছে আমাদের বাড়ি পৌঁছতে। টাটা।